আর পথে প্রচারে মুর্শিদাবাদ লোকসভায় তৃণমূল সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম এদিন সকাল থেকেই মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রাম এলাকায় প্রচারে নামেন মোহাম্মদ সেলিম। মহিলাদের সঙ্গে কথা বলেন। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক পরিবারের সমস্যা থেকে রুটি রুজির সমস্যা জানেন বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। তার প্রচার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তিনি বাম প্রার্থী মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, সেখানে তিনি প্রচার করছেন এবং মানুষের সঙ্গে কথা বলেন। মূলত মহিলাদের সঙ্গে তিনি কথা বলেন। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের পরিবারের যে সমস্যা আছে এবং রুটি রুজির যে সমস্যা, সে কথা তিনি শোনেন। মুর্শিদাবাদের প্রতিনিধি সোমা মাইতি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। মোহাম্মদ সেলিম তিনি প্রচার করছেন, কি বলছেন, মানুষের সঙ্গে কি কথা হচ্ছে তার প্রচারে? দেখো, মোহাম্মদ সেলিম আজ সাত সকালে কিন্তু পথে প্রচারে রয়েছেন এবং লালবাগের নতুন গ্রাম এলাকা থেকে তিনি মূলত প্রচার শুরু করেছেন এবং আমরা দেখছি একেবারেই ছোট ছোট মহল্লায় বাড়িতে, বিশেষত বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলছেন এবং রুটি রুজির প্রশ্নে কথা বলছেন এবং পরিযায়ী শ্রমিকের সাথে তিনি কথা বলছেন এবং কেন্দ্র সরকারের বঞ্চনা এবং রাজ্যের যে তৃণমূল কংগ্রেসের যে সরকার, তাদের যে একাধিক বঞ্চনা, এই দুটো বিষয়কেই তিনি মূলত তুলে ধরছেন এবং সিপিআইএম এর পক্ষ থেকে তাদের যে কর্মসূচি রয়েছে আগামী দিনে তারা কি করতে পারে সেই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। মূলত পরিযায়ী শ্রমিক রয়েছে যে সমস্ত এলাকায় এবং বাড়ির মহিলা এবং বয়স্ক মানুষ, তাদের সাথে একেবারে বাড়িতে বাড়িতে ছোট ছোট মহল্লায় প্রচারে সামিল হয়েছেন কর্মী সমর্থক নিয়ে মোহাম্মদ সেলিম। ধন্যবাদ সোমা। নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার, জনপ্রতিনিধি আইন অনুযায়ী। মানুষের অধিকার সাংবিধানিক, কোনো রাজ্য বাহিনী, কোনো কেন্দ্র বাহিনী না। মানুষের বাহিনী তৈরি হলে, যৌবনের ঢল নামলে আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনবো। মানুষ যখন রাস্তায় নামে তখন সবার লেজ গুটিয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।